ফিরে এলাম বিরতির পর। সোনামুড়া নগর এবং দক্ষিণ অংশের পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী এবং যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে পরিচিত ঝুলন্ত স্টিল ব্রিজ এবং এই ঝুলন্ত স্টিল ব্রিজের দীর্ঘদিন যাবৎ করুণ দশা, আর সেটা প্রত্যক্ষ করে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজটি, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সোনামুড়া শহরের মূল বাজারের ব্যবসায়ীরা। তাই দ্রুত এই ব্রিজটি সারাই করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলো সোনামুড়া বাজারের ব্যবসায়ীরা। আজ সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে। 7 দফা দাবি সম্বলিত প্রতিলিপি তুলে দেন মহকুমা শাসকের নিকট এবং যত ভূমিকা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা। মূলত দীর্ঘদিন যাবৎ গোমতী নদীর উপর নির্মিত স্টিল ফুটব্রিজটি জরাজীর্ণ দশার কারণেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পর্যবেক্ষণের পর মহকুমা শাসকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সেতুটি, যার ফলে তার প্রভাব পড়ে বাজারে। এ বিষয়ে জানবো সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন। সোনাপুর, শ্রীমন্তপুর, রবীন্দ্রনগর এই দিকে সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামুড়া বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে। তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে। আজকা 1-2 মাস হয়ে গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে। তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়িক আছে আমরা দোকানদাররা, সে দোকানদাররা খুবই হতাশাগ্রস্তে আছি। ওই পারের যে লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করতো সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না, তারা অলরেডি মেলা। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা জানালেন যে তারা অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে এই বৃষ্টি বেহাল থাকার কারণে। তাছাড়া সামনে শারদোৎসব এবং তার পূর্বে যদি এই সেতুটি সংস্কার না করা হয় তাহলে বিরাট সমস্যা হতে পারে বলে বাজারের বিক্রেতারা এমনটাই মনে করছে এবং অতি সত্বর যেন সেতুটি দ্রুত সারাই করে দেওয়া হয় তার জন্য ব্যবসায়ীরা আজ মহকুমা শাসকের নিকট আর্জি জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।